আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ সম্পূর্ণ ভিন্ন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ভিন্ন স্বাদের বিফ সিজলিং। এটি বিদেশি একটি খাবার। আজ আপনাদেরকে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের মতো মজাদার খাবারের এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাসার খাবারের মেনুর সাথে বিফ সিজলিং রেসিপিটি রাখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। গরুর গোশত, গাজর, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, লাল গুঁড়া মরিচ, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, রসুন, আদা, ঘি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, ওয়েস্টার সস, লবণ, সোয়া সস, সয়াবিন তেল, পেঁয়াজের হাই, চিনি, টেস্টিং সল্ট, টমেটো সস, ভিনেগার। একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে ছোট ছোট করে কাটা গরুর গোশত দিয়ে দিচ্ছি। গোশতগুলো আমি আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ লাল গুঁড়া মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এইভাবে নাড়তে থাকবো। 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট নাড়তে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চুলা মিডিয়াম দমে রেখে নাড়তে থাকবো কিছুক্ষণ। হাফ গ্লাস পানি নিয়ে নিচ্ছি। হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গোশতগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 6-7 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। এইভাবে নাড়তে থাকবো 6-7 মিনিট। গোশতগুলো সেদ্ধ হয়ে গেছে। গোশতের পাত্রটি সরিয়ে অন্য আরেকটি পাত্র চুলায় দিয়ে দেব। পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আদা এবং রসুন কুচি কুচি করে কেটে পাত্রে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি লাল ও সবুজ পাত্রে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আগের থেকে গাজর ও ক্যাপসিকাম কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আগে যে গোশতগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই গোশতগুলো এই পাত্রে দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ অয়েস্টার সস দিয়ে দিলাম। 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নেব এবং 5-6 মিনিট এইভাবে নাড়তে থাকব। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়তে থাকব। 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ নাড়তে থাকব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং 3-4 মিনিট চুলায় রেখে নাড়তে থাকব। এই তরকারি পাত্রটি সরিয়ে খালি আরেকটি পাত্র চুলায় নিয়ে নেব। 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ গোল করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আগে গোল করে কেটে রেখেছিলাম। 3-4টি কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আগের পাত্র থেকে তরকারিগুলো এই পাত্রে ঢেলে নেব। কিছু পেঁয়াজের হাই কেটে দিয়ে দিলাম।
এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট চুলায় রাখবো। ঢাকনাটি তুলে নিচ্ছি। বিফ সিজনিং তরকারিটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তরকারিটি কালার কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। সামনের সপ্তাহে ভিন্ন স্বাদের নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।